আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আগামীকাল যেহেতু তোমাদের এসএসসি এক্সাম, এসএসসির এই শর্ট ট্রিক্সটা তুমি যদি জানতে পারো ক্যালকুলেটারের সাহায্যে, তুমি কিন্তু কালকে ইজিলি 2-3 মার্কস নিয়ে আসতে পারবে। যেমন এখানে আমি প্রশ্ন রেখেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অথবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অথবা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মানটা কত আসবে। এখন এটা আমরা ক্যালকুলেটারে কীভাবে করব? প্রথমে হচ্ছে আমরা আলফা দিয়ে হচ্ছে এক্স লিখব, পরে প্লাস দিব, তারপরে ভগ্নাংশ এখানে 1, তারপর নিচে যাব, আলফা দিয়ে আবার হচ্ছে এক্স লিখব, এরপর হচ্ছে পাশে যাব, তারপর হচ্ছে আলফা দিয়ে আমি হচ্ছে এই যে এই ইকুয়াল সাইনটাতে দিব, প্রেস করব। এবার কি করব? এবার আমি শিফট দিয়ে, এখন এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা কত ছিল? 2 ছিল, সেটা আমরা লিখব। তারপর আমি লিখব শিফট সলভ। এটা লেখার পরে আমি এখানে ইকুয়াল প্রেস করব, প্রেস করার পরে হচ্ছে একটু ওয়েট করব, তারপরে হচ্ছে আমি আবার এসি এটা হচ্ছে মুছে দিব। মুছে দেওয়ার পরে এখন আমি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করব। আবার আলফা দিব, আলফা দেওয়ার পরে হচ্ছে এক্সে লিখব, তারপর স্কোয়ার দিব, প্লাস 1 বাই এক্স স্কোয়ার লিখব। লেখার পরে এখন আমি কি লিখবো এবার একটু খেয়াল করো তোমরা, এটা কিন্তু অনেকে ভুল করে। এবার হচ্ছে তুমি যে ক্যালক, এই ক্যালকে হচ্ছে প্রেস করবা, প্রেস করার পরে হচ্ছে ইকুয়াল দিবা। তাহলে দেখবা যে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে 2 আসছে, এটা হচ্ছে মান। এখন চলো আমরা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মানটা বের করা শিখাই। আবার আলফা দিব, আলফা দিয়ে হচ্ছে এক্স, তারপর এখানে পাওয়ার লিখবো এক্স টু দি পাওয়ার 5, তারপর মাইনাস লিখবো, তারপর হচ্ছে হলো 1 বাই এক্স টু দি পাওয়ার 5 লিখবো, তারপরে আবার ক্যালক দিব, ক্যালক দিয়ে হচ্ছে আনবো, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান, যেটা হচ্ছে 0। এইভাবে তোমরা হচ্ছে যে কোনো কিছু সমাধান করতে পারো। তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা এই ট্রিক্সটা কি জানতে না। এরকম ট্রিক্স যদি আরও পেতে চাও তাহলে কমেন্টে ইয়েস লিখবে সবাই।